আমার জীবনে এমন একটা খারাপ সিচুয়েশন আসবে, এমন একটা খোলা আমার বাচ্চা ঘরে নাই। এই দৃশ্য দেখার পরে আমি আমার হাত পা কাঁপতে, তখন মেইন ফোকাস ছিল আমার বাচ্চা কোথায় গেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? আই হোপ ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সুরাইনিয়াস ব্লগ থেকে নিহা বলছি। সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। তোমরা আমার আজকে টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছো কোন টপিক নিয়ে কথা বলবো। আজকে সারাদিন অনেক বেশি মন খারাপ ছিল, আর কেন ছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। খুবই খারাপ একটা মুহূর্ত আজকে পার করেছি, যেটা আমার জীবনে আর কোনোদিনও হয়নি। আমি চাই না আর কোনোদিন হোক, এটাই শুরু, এটাই শেষ। তো সকালে বরাবরের মতোই প্রতিদিন যেমন হয়, ঘুম থেকে উঠে হালকা পাতলা নাস্তা খেয়েছি। আমার হাজব্যান্ড তো কাজে বের হয়ে গেছে, একই রকম রুটিন তো প্রতিদিন থাকে। তো বাচ্চার সঙ্গে আমি খেলছিলাম, তো দেখা যায় মানে কি বলবো, জাস্ট কয়েকটা মিনিটের জন্য আমার জীবনে এমন একটা খারাপ সিচুয়েশন আসবে, এমন একটা মানে ট্র্যাজেডিতে পড়বো, সেটা আমি কখনো কল্পনাই করিনি। যাই হোক, তোমাদের সঙ্গে শেয়ার করি কিভাবে কি হয়েছে। যারা ভিডিওটা দেখা শুরু করেছো একটা লাইক দিয়ে দিও। প্রথমে যদি কেউ আমার চ্যানেল ভিজিট করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারো। আমি মানে স্টিল নাও আমার এখনও কেন জানি হাত পা কাঁপছে, বুকের মধ্যে ধরফর করছে, আমি আসলে কথা বলতে পারছি না। শুধু বারবার আমার চোখে ভাসতেছে যে আমি আমি যখন রুম থেকে বের হয়ে গেটটা খোলা দেখলাম, মানে আমি যখন রুম থেকে বের হচ্ছি, আমার ফোনে কথা বলতেছিলাম আমার মার সঙ্গে। তো আমি যখন মেইন গেটটা খোলা, আমার বাচ্চা ঘরে নেই, এটা দেখে আমার যে কেমন একটা অনুভূতি হয়েছে আমি আসলে বোঝাতে পারবো না। মনে হচ্ছিল আমার মানে আমার বুকের ভিতরটা একদম শূন্য হয়ে গেছে। এখন কিভাবে কি হয়েছে সেটা আগে বলি, না হয় তোমরা বুঝতে পারবে না। আমি হচ্ছে টিভি দেখতেছিলাম, আমি আমার বাচ্চা টিভি দেখতেছিলাম বলতে হচ্ছে টিভিতে কার্টুন ছাড়া। তো আমি হচ্ছে আমার সেলাই কাজ করছিলাম, বাবু টিভি দেখতেছিল, খেলতেছিল, বারবার একবার বেলকনিতে যাচ্ছে, একবার বেডরুমে আসতেছিল। মানে ও নর্মালি যেরকম খেলে, যেহেতু সারাদিন একাই থাকে, ও ওর মতো করেই খেলে। তো হঠাৎ করে আমার মনে হলো বাড়িতে একটা ফোন দেই, মায়ের সঙ্গে কত 2-3 দিন ধরে কথা হয় না। তা আমি সোফার মধ্যে শুয়ে শুয়ে ফোন দিয়েছি। তো এর মধ্যে আমি যখন মানে মোবাইল ছিল আমার হাতে, ও কয়েকবার আসছে আমার কাছে, এসে বলতেছে মাম্মি আমার প্যান্ট খুঁজে পাচ্ছি না, ওই প্যান্টটা কোথায়। তো ওকে বললাম ওই রুমে আছে, তুমি যাও। কারণ ও এখন একা একা প্যান্ট পরতে পারে, তার জন্য দেখা যায় একটু পর পর প্যান্ট চেঞ্জ করে পরতে থাকে। তো আমি এই কথা বললাম। আমার হেল্পিং হ্যান্ড হচ্ছে আজকে আবার তাড়াতাড়ি আসছে। নর্মালি সে তো সবসময় দুপুরের দিকে আসে, আজকে 11টার দিকে চলে আসছে। তার জন্য তাড়াতাড়ি ঘরটার গুছাই দিছি, সে হচ্ছে কাজ করে চলে গেছে। তখন মেবি 12টা প্লাস বাজে, যখন আমার বাচ্চার সঙ্গে এই ঘটনাটা ঘটলো, তখন 12টা প্লাস বাজে। তো আমি হচ্ছে ফোনে কথা বলতেছি আমার ছোটো বোনের সঙ্গে, মায়ের সঙ্গে। তো প্রায় মানে আমি রিয়ালাইজ করলাম যে 10-15 মিনিট হয়ে গেছে, আমার বাচ্চা কোথায়, ও তো কোনো সারা শব্দ নেই। ও আসলে চুপচাপ থাকলে না আমার ভয় লাগে, মনে হয় ও কিছু একটা মানে জিনিসপত্র নষ্ট করতেছে, বা কোনো যাই হোক কোনো একটা নেগেটিভ কিছু করতেছে, হয় জিনিসপত্র নষ্ট করবে, কাপড় বের করবে, নয় কিছু ফেলে দিয়েছে, বা পানি টানি ফেলে নিজে নিজে মোছা শুরু করে দিয়েছে। ও চুপচাপ থাকলেই আমার ভয় লাগে। তো এই জন্য আমি হচ্ছে আবার চুলার মধ্যে চা আর পানি দিয়েছিলাম, কারণ সকালে চা খাইনি কেন যেন। আর যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার, আজকে কিন্তু ঢাকা বৃষ্টিও হয়েছে, তো একটু চায়ের পানি বসিয়েছি 12টার দিকে যে একটু চা খাই। তো চায়ের পানিও শুকাই গেছে আমার, আমি কথা বলতেছি। তো হঠাৎ করে আমি উঠলাম, উঠে দেখি মানে আমার মেইন গেট খোলা। এটা দেখেই তো আমার মানে কি বলবো, আমার বুকের ভিতরটা ফাঁকা হয়ে গেছে। আমি নিধি নিধি বলে ডাকতেছি, আমার মেইন গেট খোলা, আমার বাচ্চা ঘরে নাই। এই দৃশ্য দেখার পরে আমি আমার হাত পা কাঁপতেছিল, আমি শুধু মারে বলতেছি মা মেইন গেট খোলা, বাবু বাসায় নেই, ফোন রাখো। তো এই কথা বলে ফোনটাও আমি কাটার আর সময় পাইনি। বাসায় তো থাকলে আমরা আমাদের মতো করেই থাকি। আমি আমার ওড়না খুঁজে পাচ্ছিলাম না, টি শার্ট পরা ছিল গায়ে, জাস্ট নিচে স্কার্টটা পরছি, মানে একবার গামছা দিতেছি, একবার টাওয়াল, আমি কি করবো আসলে বুঝতে পারতেছিলাম না। মেইন গেট পুরো খোলা, আমার বাচ্চা ঘরে নেই, আমার মানে হাত পা কাজ করতেছে না, টিভি বন্ধ করবো না, ফ্যান বন্ধ করবো, কিচ্ছু করিনি। আমার চুলাতে কিন্তু পানিও শুকাই গেছে, চায়ের পানি সব রেখে চুলাটা বন্ধ করবো ওই চেষ্টাও আমার নেই। আমার শুধু তখন মেইন ফোকাস ছিল আমার বাচ্চা কোথায় গেল। জাস্ট মোবাইলটা নিয়েছি আর গেটটা লক করছি, আর কিচ্ছু করিনি। আমি কিন্তু মানে আমার গায়ে টাওয়াল ছিল, আমি টাওয়াল নিয়েই নেমে গেছি নিচে। মানে আমি বুঝাতে পারবো না যে আমার এই 6 তলা থেকে আমি 3 তলা পর্যন্ত মনে হয় জাস্ট 10 সেকেন্ড হবে না, এর থেকে কম সময় গেছে। আমি 6 তলা থেকে
তিনতলায় নামছে 10 সেকেন্ডও হবে না, এইভাবে দৌড়ে দৌড়ে নামছে আমি। নেমে আমার কেন যেন সন্দেহ হচ্ছিল, যদি ও যায় নিচে তাহলে আগে হয়তো বাড়িওয়ালার ঘরে যাবে। তো এই জন্য আগে তিনতলায় যেয়ে আমি মানে গেট হচ্ছে নক করব, কি আমি গেট ধাক্কাচ্ছিলাম, দেখি গেট খোলাই ছিল। তো তিনতলা যে বাড়িওয়ালা ভাবি, ওনার মেয়ে হচ্ছে সামিয়া, ওর হচ্ছে আবার এক্সাম চলতেছে, তো ভাবিরা কেউ ছিল না, ওনার হেল্পিং হ্যান্ড যে উনি ছিল। তো উনি হচ্ছে আবার ওয়াশরুমে। আমি তো মানে ডাকতে ডাকতে নামতেছিলাম, মানে 6 তলা থেকে চিল্লায় চিল্লায় বাবুর নাম ধরে, কারণ আমার মাথা কাজ করতেছিল না আমি কি করবো। আমার শুধু মনে হচ্ছিল যদি মেন রাস্তা চলে যায়, ওকে তো এখানে কেউ চিনে না যে দিয়ে যাবে, আর ও তো চিনে আসতে পারবে না, মানে কোথায় যাবে। আমার ওই মুহূর্তে যে কত ভাবনা চিন্তা আমার মাথার মধ্যে, শুধু আমার এটাই মনে হচ্ছিল যে আমার বাচ্চা কোথায় গেল। আমি আসলে মানে আমার হাজব্যান্ডকে ফোন দিব, মানে কিচ্ছু আমার মাথাতে নেই। আমি জাস্ট মোবাইলটা নিয়ে বের হয়েছি যাতে আমি কন্ট্যাক্ট করতে পারি। তো তিনতলায় যা দেখি সে সুন্দর মতো ভাবিদের খাটের মধ্যে বসে রয়েছে, মানে শুয়ে আছে। দেখে তো বিশ্বাস করবা না, আমার চোখে পানি এসে পড়ছে। আমি বাবুকে জড়ায় ধরে রাখছি। ও বলতেছে, মাম্মি তুমি কাঁদতেছো কেন, কি হয়েছে তোমার, কি শরীর খারাপ? মানে আমি আসলে বোঝাতে পারবো না। আমি পরে হচ্ছে বাড়িওয়ালাদের হেল্পিং হ্যান্ড উনি বলতেছে আমিও তো এখন বের হয়ে যাবো তালা মেরে, দেখি হাইটা হাইটা আইসা পড়ছে। তো আমি জিজ্ঞেস করতেছিলাম তোমার মাম্মি জানে তুমি আসছো? বলতেছে মাম্মিকে বলে আসছি। তো ও নর্মালি হচ্ছে বাসায় সবসময় হচ্ছে খেলে, ওর কয়েকটা পুতুল আছে, একটার নাম গুগাচি, একটার নাম হচ্ছে কি বলে, একটা গুগাচি, একটা জলপরি, আর একটা হচ্ছে মিমি, আর আরেকটার নাম কি ভুলে গেলাম, ওয়েন্ডা। মানে এগুলো ওর নিজের দেয়া নাম। তো ওয়েন্ডা ওদের সঙ্গেও বেশি খেলে। তো ওদের হচ্ছে একজনকে বেডরুমে রেখে যায়, আরেকজনকে বারান্দায় রাখে, তারপরে খুঁজে বের করে যে মাম্মি আমি কি একটু হচ্ছে গুগাচিকে খুঁজে নিয়ে আসি, ওকে তো খুঁজে পাচ্ছি না। তো আমি তো জানি অভ্যাস আমাদের এইভাবে খেলে, আবার ডাকবে গুগাচি তুমি কোথায়, তাড়াতাড়ি বের হও, দুষ্ট করবা না, মানে এরকম করে খেলে নিজে নিজে আবার খুঁজে পায়। তো আজকে আমি যখন ফোনে কথা বলতেছিলাম আমাকে একবার বলছে যে মাম্মি আমি হচ্ছে ওটার নাম কি আমি জানি না, ওরা এত পুতুল এত নাম ভুলে গেছি, যে ওর নাম হচ্ছে কি বলে এলসা, একটা হচ্ছে এলসা। তো ও তো আর এলসা বলতে পারে না, অ্যানসা বলে, যে মাম্মি আমি অ্যানসার বাসায় গেলাম। আমি বলছি আচ্ছা যাও। তো এলসার বাসায় যাও আমি যেতে বলছি, ও যে নিচে যাচ্ছে সেটা কিন্তু আমার মাথায় ছিল না। এখন অনেকেই প্রশ্ন করবা যে মেইন গেট তাহলে বাবু কিভাবে খুললো? মেইন গেটে জাস্ট একটা সিটকেনি আমাদের ভিতর থেকে, মানে সিটকেনিগুলো যেরকম হয় ভিতর থেকে, এমনিতে আদারওয়াইজ কোনো লক নেই। তো চেয়ার ছিল সামনেই, তো আমার ডাইনিং এর সামনেই তো আমার মেইন গেট। তো চেয়ার দিয়ে হয়তো বা কোনোভাবেও খুলছে, খুলে হচ্ছে চেয়ার আবার ভিতর দিকে রেখে ও সুন্দর করে বের হয়ে চলে গেছে। তো এটাই করেছে আর কি। আমি তো এটা আর আজকে পরে কখনো করিনি, মানে চেয়ার দিয়ে এইভাবে ওর মাথায় এত বুদ্ধি কখনো এখন পর্যন্ত হয়নি, আসেনি। আমি জানি না কিভাবে আসছে। তো আমাকে যখন বলছিল মাম্মি এলসার বাসায় গেলাম, আমি বললাম আচ্ছা যাও। তো এলসার বাসা তো বেডরুম, আমি জানি ওইভাবেই খেলে সবসময়, এক একটা পুতুল এক এক জায়গায় রেখে এক একজনের বাসায় ঘুরতে যায় বেড়াতে যায়। তো মেইন গেট মানে লাগানো, আর ওটা আমার মাথায় আসে নাই। তো ওকে আনার পরে আমি অনেক মানে রাগ কি করব, আমার তো হাত পা কাঁপতেছিল। আমি আজকে প্রথমবার জীবনের প্রথমবার ফিল করলাম যে এতদিন তো নিউজে দেখেছি যে বাচ্চা হারিয়ে গেলে মাদের কেমন লাগে, আজকে সেই ফিলটা কয়েক মানে মুহূর্তের জন্য আমি নিজে পাইছি। আমি আসলে ইমোশনাল হয়ে যাচ্ছি। আমি কিছুতেই তোমাদের বোঝাতে পারবো না। আমি যখন মেন গেটটা খোলা দেখছি আমার বাচ্চা হচ্ছে বাসায় নেই, ওই মুহূর্তটা আমি এখনো বলতে পারতেছি না আমার যে কেমন গেছে, কি একটা অবস্থা গেছে আমি আসলে বুঝাতে পারবো না। আমার মনে হচ্ছিল আমার মানে যাই হোক, আমার ছোটোখাটো একটা মিনি স্ট্রোক হয়ে গেছে। তো আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে ও একদম নিচে যেতে পারেনি। আর আমরা যে বাসা আছি এ বাসা হচ্ছে কেয়ারটেকার নেই। তো আগের বাসায় যেমন কেয়ারটেকার ছিল, সবসময় গেট লাগানো থাকতো, বা একা একা বের হওয়ার কোনো স্কোপই ছিল না। যদিও নিচে নামতো হচ্ছে আঙ্কেল ওকে বের হতে দিতই না, সবাই চিনতো যেহেতু অনেক বছর ছিলাম। আর এই বাসাটা হচ্ছে নতুন ওরা করছে মাত্র, এখন পর্যন্ত সিঁড়ি টিড়িগুলা মানে সুন্দর করা হয়নি। তারপরে হচ্ছে বাসার কেয়ারটেকার নেই, গেট তো খোলাই থাকে, মানে ইজিলি ও বের হয়ে যেত। আর ওকে আমি কোথায় খুঁজতাম কি করতাম এগুলো ভেবে ভেবে আমি আসলে ঘুমাতে পারছি না। তো তার কিছুক্ষণ পরে হচ্ছে আব্বু আসছে, আব্বুকে বললাম, আব্বু তো শুনে আব্বু ইমোশনাল হয়ে গেছে যে কি বলো, পাগল হয়ে যেত তো সবাই শুনলে। মানে আমি তো ওইভাবেই, আমি যেই যে টাওয়াল পরে নামছি ওইভাবেই হয়তো বা রাস্তায় চলে যেতাম। আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া যে আল্লাহ হচ্ছে অল্পতেই আমাকে মানে কোনো কষ্ট দেয়নি।
আর আজকের পর থেকে কখনোই এরকম ভুল হবে না। আমি সঙ্গে সঙ্গে হচ্ছে বাসায় ঢুকে ওর বাবাকে ফোন দিয়ে বলছি যে আজকে তুমি গেটের জন্য লক কিনবা, এটা হোক আমাদের ভাড়া বাসা, সমস্যা নেই, আমাকে এক্সট্রা লক লাগাই দাও যাতে ও খুলতে না পারে। মানে ভিতর থেকে আমি চাবি দিয়ে তালা মেরে রাখবো। মানে আমি আমি আসলে বুঝাতে পারছি না যে ওই মুহূর্তটা কেমন। এটা শুধু যাদের বাচ্চাদের সঙ্গে হয়েছে, আল্লাহ না করুক কারোর সঙ্গে না হোক, যাদের সঙ্গে হয়েছে তারাই শুধু ওই মুহূর্তগুলো ফিল করতে পারবে। তা আজকে আর ভিডিও করার মতো মানে মন মানসিকতাই ছিল না। 12টার দিকে সব কিছু রেডি করেছি যে আজকে হচ্ছে আমের আচার করব, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, আর টুকিটাকি কিছু মানে কাজ করব। কিন্তু আমার বাচ্চার সঙ্গে এটা হওয়ার পর থেকে আমার আর ইচ্ছা করেনি যে আমি কোনো ভিডিও করি। সারাটাক্ষণ মানে শুধু ওই দৃশ্যটাই আমার এখন স্টিল নাও এখনো চোখে ভাসতেছে। ওই দৃশ্যটা আসলে বোঝাতে পারবো না, কারণ বাবু হয় কি বেসিক্যালি ও যখন খেলে খাটের নিচে লুকায়, আলমারির সাইডে লুকাবে, ওই রুমে লুকাবে, দরজা চেপা, বাচ্চারা যেরকম হয় ডাইনিং টেবিলের নিচে। তো আমি যখন গেট খোলা আমি আর কোনো দিকে দেখি না, জাস্ট বারান্দায় গেছি, ওর যে জোরে জোরে চিল্লাই রাখতেছিলাম ও তো থাকলে বের হয়ে যাবে। আমি বেডরুমে আসি, একবার বারান্দায় গেছি, মানে মেন গেট খোলা দেখে আমার মানে বোঝা হয়ে গেছে যে ও ঘরে নেই। ওকে যে আমি খুঁজবো, আমার কথা হচ্ছে যদি ও ভিতরে থাকে মানে বাসার ভিতরে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, যার ঘরেই যাক, যার ফ্ল্যাটে যাক আমি খুঁজে পাবো। কিন্তু যদি বাইরে বের হয়ে যায় তাহলে আমার বাচ্চা কোথায় পাবো? এটার জন্য আমি দৌড়ে আগে নিচে নামছি, যে আগে আমি নিচে থেকে দেখি আমার বাবু কোথায় আছে। তো যাই হোক, সব কিছু মানে যা হয় আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমি এখনো মানে কি বলবো দৃশ্য বলতে পারতেছি না, আমি যে কিসের উপর দিয়ে হেঁটেছি আর কিভাবে আমার বাচ্চাটাকে নিয়ে আসছি। আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আল্লাহ এমন বিপদ যাতে কাউকে না দেয়, কারো বেবিদের সঙ্গে যেন এইরকম কোইন্সিডেন্স না ঘটে, কখনোই যাতে না হয় দোয়া করি। কারণ আমি মা হয়েছি ঠিক আছে আজকে 4 বছর, আমার বাচ্চা যথেষ্ট লক্ষ্মী, সত্যি কথা। যেহেতু যেহেতু ও একা থাকে, ওকে আমি খুব ইজিলি হ্যান্ডেল করি, খুবই ইজিলি। শুধু একটা প্রবলেম হয়, ও খাবারটা খেতে চায় না। সেটা আমার বাসায় যদি কোনো গেস্ট আসে তাহলে হচ্ছে ও মনে হয় আকাশের চাপ পায়, সারাদিন খেলবে, খাবে না, দুষ্টুমি করবে। আর গ্রামে গেলে এই সিচুয়েশনগুলো হয়। তো গতকালকে রাতে ওর বাবা বলতেছিল যে আমরা আর গ্রামে যাব না, আর যাওয়ার দরকার নেই, কারণ গেলে বাবুর খাওয়া দাওয়া হয় না, ঘুম হয় না, ও খিটখিটে হয়ে যায়। ওকে কেউ ভালো কথা বললে ও মেজাজ দেখায় নর্মালি, কিন্তু আমার বাচ্চাটা একদম এরকম না, যথেষ্ট মিশুক টাইপের। ও জাস্ট কয়েক সেকেন্ড লাগে মানুষের সাথে মিশতে, 1 মিনিটও লাগে না। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত স্টিল নাও এতটুকু বড় হয়েছে, আমি খুব একটা প্রেশার নিতে হয়নি। বাচ্চা কাছে তো দুষ্টুমি করবে, এটা নর্মাল একটা বিষয়। এগুলো আসলে আমার মনে হয় মায়েদের জন্য এগুলো একটা সময় অভ্যাস হয়ে যায়, আর দুষ্টুমি না করলে তখন ভালো লাগে না। এখন এই যে ঘুমাচ্ছে ও নানু ভাইয়ের সঙ্গে, পুরো বাসাটা ফাঁকা ফাঁকা লাগতেছে। আমি আসলে ঘুমাতে পারছিলাম না, আমি যতবারই শুইতেছিলাম ততবারই মনে হচ্ছিল আজকে আমার সাথে কত বড় দুর্ঘটনা ঘটতে পারতো। আল্লাহ চেয়েছে এজন্যই ঘটেনি, হয়তো আল্লাহ দেয়নি তার জন্য। কিন্তু আমি কি করতাম, ওকে না পাইলে আমার কি হইতো আমি জানি না। আমি মনে হয় সঙ্গে সঙ্গে স্ট্রোক করে ফেলতাম। তো যাদের বাচ্চারা আছে আমি একটা মেসেজ তোমাদের দিব, যারা বিশেষ করে বাড়ির বাইরে থাকো। গ্রামের সিচুয়েশনগুলো টোটালি আলাদা, কারণ গ্রামে সব বাচ্চাদের সবাই চিনে, বাচ্চারা একটা নির্দিষ্ট জায়গায় কিন্তু খেলে না, এই বাড়ি ওই বাড়ি হেঁটে খেলে, সব চিনে, জানাশোনার মধ্যে থাকে, খুব একটা প্রবলেম হয় না। কিন্তু ঢাকার ব্যাপারটা কিন্তু টোটালি আলাদা, আমরা কেউ কাউকে চিনি না, এক গলি থেকে আরেক গলিতে বাচ্চারা বড় মানুষই চিনতে পারে না, সেখানে বাচ্চারা তো প্রশ্নই আসে না। তো যারা বিশেষ করে ভাড়া বাসা থাকো, ঢাকায় থাকো বা বাড়ির বাইরে থাকো, তারা বাচ্চাদের একটু সতর্ক রেখো, সাবধানে রেখো। যদিও আমি যথেষ্ট সতর্ক রাখি আমার বাচ্চাকে, আমি বাইরে গেলে কখনো ভিডিও করি না আমার বাবু আমার সঙ্গে থাকলে, যখন না থাকে তখন টুকটাক করি, বা আমি সবসময় আমার ফোকাস থাকে আমার বাচ্চার দিকে। বাট আজকে আমার বাসা থেকেই আমার বাচ্চাটা মানে গায়েব হয়ে গেছে, বুঝতে পারছো যে আমার উপর দেখেই গেছে। যাই হোক, অনেক কথা বলছি, আর কথা বলবো না। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। এখন হচ্ছে একটু কেলার মোড়ে যাবো, টুকটাক জিনিসপত্র কিনবো, আর সেগুলো তোমাদের নেক্সট ব্লগে শেয়ার করবো। যেহেতু আব্বু বাসা আছে, আমি আব্বুকে বলেছি ওকে নিয়ে ঘুমিয়ে থাকেন, আমি বাইরে থেকে তালা মেরে যাব, আমি মানে ডাক দিব না, কারণ আমার বাবুটাও বুঝতে পেরেছে ওর মাম্মি আজকে যথেষ্ট ভয় পেয়েছে ওর জন্য। তো এখন হচ্ছে বেরোবো, আর আজকে এখানেই শেষ করছি। তো আমার বাচ্চার জন্য সবাই দোয়া করো যাতে ও ভালো থাকে, ওকে ভালোভাবে মানুষ করতে পারি। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ সবাইকে।